নমস্কার বন্ধুরা। আজকে আমি আমার চিকিৎসা জীবনের একটা বিস্ময়কর ঘটনা আপনাদেরকে শেয়ার করছি। যারা হোমিওপ্যাথিক এই কথাটা শুনে নাক সিটকান, বলেন যে হোমিওপ্যাথিতে কোনোদিন রোগ সারে না, ভিডিওটি তাদের জন্য। আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। শুরুতেই আমি দর্শকদের স্বাগত জানাই। ইউরিক অ্যাসিড কিভাবে শরীরে তৈরি হয়, এর ক্ষতিকারক দিকগুলো যেমন গেঁটে বাত, জয়েন্ট ফুলে যাওয়া, হাঁটতে না পারা, কিডনির ক্ষতি ইত্যাদি আমি সহজভাবে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। রোগীর বয়স ৪৫ বছর, নাম সঞ্জয় সেন, সরকারি কর্মচারী। তিনি বহু বছর ধরে গেঁটে বাতের সমস্যায় ভুগছিলেন। তবে গত ১ মাসে হঠাৎ করে সমস্যা আরও মারাত্মক রূপ নেয়। তিনি অফিসে যেতে পারছিলেন না, রাতে ঘুম ভেঙে যেত প্রচণ্ড ব্যথায়। স্ত্রী তার হাত ধরে নিয়ে আসেন আমার চেম্বারে। হাঁটতে হাঁটতে তিনি কষ্ট করে বললেন, ডাক্তারবাবু, আমি কি কোনোদিন স্বাভাবিকভাবে হাঁটতে পারবো? তার ইউরিক অ্যাসিড রিপোর্ট ছিল ৮.৯ মিলিগ্রাম পার ডেসিলিটার। আমি কেস টেকিং করি, দেখি হাঁটু ফুলে গেছে। তিনি পা নাড়তে পারছিলেন না, পায়ের আঙ্গুল স্পর্শ করলেই অসহ্য ব্যথা, খাবারের গন্ধ পেলেই বমি বমি ভাব। তিনি ঠান্ডা পানীয়ে আরাম পাচ্ছিলেন না, বরং গরমে একটু স্বস্তি লাগছিল। মুখ শুকনো, কিন্তু জল খেতে চাইতেন না। এগুলো সব মিলিয়ে আমায় প্রথমেই যে ওষুধটাকে মনে করিয়ে দিল সেটি হলো কলচিকাম ২০০। আমি তাকে কলচিকাম ২০১ ডোজ দেই, সঙ্গে তাকে নির্দেশ দেই প্রচুর জল খেতে, তেল মশলা ও মাংস বন্ধ রাখতে বলি। প্রায় ৩ ঘন্টা পর তিনি আমাকে ফোন করলেন, ডাক্তারবাবু, ব্যথাটা যেন একটু কমেছে, তবে একটু আমি নিশ্চিত নই। রাতে আবার তিনি ফোন করে উচ্ছ্বসিত কণ্ঠে বললেন, আজ আমি প্রথমবারের মতো আরামে ঘুমাতে পারবো বলে মনে হচ্ছে। পরদিন সকালেই তিনি চেম্বারে এলেন। হাঁটার সময় আর আগের মতো তার ভয়ানক ব্যথা হচ্ছিল না। তিনি বললেন, ডাক্তারবাবু, আমি বিশ্বাসই করতে পারছি না আজ আমি নিজে হেঁটে এসেছি। আমি তাকে বললাম, ল্যাব টেস্ট করে আনুন। দুপুরে রিপোর্ট হাতে নিয়ে তিনি এলেন। ইউরিক অ্যাসিড নেমে এসেছে ৬.৫ মিলিগ্রাম পার ডেসিলিটারে। পরিবার বিস্মিত, রোগী আনন্দে কেঁদে ফেললেন। হোমিওপ্যাথি ধীরে কাজ করে এই ধারণা অনেকের আছে, কিন্তু আসলে সঠিক ঔষধ, সঠিক মাত্রা আর সঠিক সময়ে দিলে একদিনে ফল পাওয়া যায়। কলচিকাম শুধু ইউরিক অ্যাসিড কমায় না, ব্যথা, অসারতা, অরুচি, বমি বমি ভাব, হাঁটতে না পারা, এসব সমস্যাও একসাথে দূর করে। তবে সব রোগীর ক্ষেত্রে একই ওষুধ প্রযোজ্য নয়। প্রত্যেকের উপসর্গ অনুযায়ী চিকিৎসা ভিন্ন হয়। আপনারা, আমি যে ভিডিওতে ওষুধটির নাম বললাম, ইউরিক অ্যাসিড হলেই যে এই ওষুধটি খেতে হবে
এবং খেলে আপনি উপকৃত হবেন এরকম ধারণা করবেন না। যদি সিমটম না থাকে তবে এই ওষুধে কাজ হবে না। আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, অবশ্যই আমি আপনাদের কমেন্টের উত্তর দেব এবং একটি সঠিক ওষুধ নির্বাচন করে দেব। আশা করি আপনারা উপকৃত হবেন। নমস্কার, তাহলে এই পর্যন্তই।